হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রতিগীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও স্টার্ট করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। তো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তো আজকে সকাল থেকে ভিডিও করবো না ভেবেছিলাম, আর ভিডিও করিও নি। তো এখন মনে হচ্ছে যে না, এখন শুরু করি, যেহেতু কয়েকদিন ধরে করছি। তো মানে একটা নেশা নেশা বলতে পারো, করবো না করে করা হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালে নাস্তা করে নিয়েছি। মেয়েকে দিলাম দুধ আর দুধ চা আর পাউরুটির সাথে ডিম সেদ্ধ করে দিলাম। আর আমি খেলাম পান্তা ভাত আর ডিম সেদ্ধ করে খেলাম, বরকে সেটাই দিলাম। তো বাসায় মাত্র বেরোলো আজকে, জানো তো, একসাথে 3-4টা কাজ পড়ে গেল। ফার্স্টে তো গ্যাসটা শেষ হয়ে গেল ডিম সেদ্ধ করতে করতে। গরম জল ছিল, তার ভিতর মানে রেখে দিয়েছিলাম অনেকটা সময় ঢাকা দিয়ে ডিমটা, তার জন্য যাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে ডিমটা সেদ্ধ খাওয়া হলো। তারপর সিলিন্ডার আনা হলো একটা, সেটা গেল পরে। এখন দেখলো যে কারেন্টে টাকা নেই। কারেন্টে অল্প পরিমাণে টাকা আছে, 2 দিন বা 1 দিন যাবে হয়তো বা। তোমার বরের আজকে আবার নাইট ডিউটি, ডিউটিতে চলে গেলে আর কালকে বিকেলে আসবে। তো তার ভিতর যদি টাকা শেষ হয়ে যায় তো আমাদের কারেন্ট ছাড়া থাকতে হবে। তো তার জন্য ভাবলো যে না, চলো কারেন্টের টাকাটা আগে ঢুকাই, তারপর দেখা যাবে যাওয়া হবে। আর কারেন্টের টাকা ঢুকাতে যাবে তো বললো ঠিক আছে, তাহলে বাজার করে নিয়ে আসি, মাছ বাজারটা করে নিয়ে আসি, মাছ প্রায় শেষের পথে। তো মেয়ে আর বর দুজনে বেরোলো, আর আমি করলাম হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম কি যে শ্যাম্পু করব, তার জন্য দেখো চুলে তেল দিয়ে দিয়েছি। দেখো দুই পাশে দুটো ঝুঁটি করে নিলাম, ঝুঁটি না, এটা কোপা বলে আর কি, কোপা করে নিলাম, তেল দিয়েছি। তেল দিয়ে মাথাটা আঁচড়ে নিয়েছি। এখন ভাতটা উপর দিয়ে তারপরে যাব হচ্ছে শ্যাম্পু করতে। তো প্রথমে ভেবেছিলাম বর বাসায় থাকবে, ভাতটা বসিয়ে দিয়ে আমি শ্যাম্পু করতে ঢুকবো, ও ভাতটা দেখে নেবে, আমি তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে বেরিয়ে আসবো। কিন্তু যেহেতু হঠাৎ করে বললো যে কারেন্টে টাকা ঢুকাবো, আর তাহলে মাছ বাজারটাও করে নিয়েছি, মানে তাহলে ঠিক আছে যাও, আমি একটু পরেই না স্নান করি। মেয়েকেও নিয়ে গেল, একটু হাঁটাও হবে, ঘোরাও হবে। তো চলো ভাতটার কী অবস্থা একটু দেখে আসি। তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এখন উপর দিয়ে দেবো, ফুটে গেছে ভাতটা। তো চলো ভাতটা উপর দিয়ে দিই। আর রান্নাবান্না আজকে কিছুই করিনি, শুধু ভাতটাই করলাম। আর গতকালকের মাছের ঝোল রয়েছে এটা, আর সবজি নিরামিষটা রয়েছে, ওটা করলাম একটু জাল দিয়ে, চচ্চড়ির মতো শুকনো শুকনো করে নিলাম। আর একটু ঝাল দিলাম সাথে, মরিচ ভালো করে মরিচ দিয়ে ঝাল দিয়ে লবণ দিয়ে করলাম আর কি, দেখা যাক খাওয়া যায় কিনা। এখন খাওয়া যাবে, কারণ ঝাল মরিচ ঠিকমতো হলে, লবণ হলে তাহলে খাওয়া যায়। তো চলো ভাতটা উপর করে দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তুমি অনুশ্রী কি কি খেয়েছো? পেট ব্যথা করছে? কি কি কিনছো? গামায় গেছো পুরো। এটা কি খাইছো? জেলি বাজার বসে কি খাইছো? এই যে খেয়ে অর্ধেক নিয়ে এসো। দাঁড়া দাঁড়ায় পাট দিয়ে কি খাইলা? দাঁড়া দাঁড়ায় পাট দিয়ে কি খাইছো? আনারসের জুস নাকি? আখের রস। তো গামায় গেছো? আচ্ছা আচ্ছা, আমি তো পুজো দিয়েছিলাম বাবা। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর মাত্র ফোন করলো যে আমরা আসতেছি এখন। তো ভালোই হলো, ওরা আসার আগে আমার শ্যাম্পু করা হয়ে গেছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখনও নাড়িনি, ওইখানে বেসিনের উপর রেখে দিয়েছি। তো ওটা নেড়ে তারপর ছাদে চলে যাব, তুলসী পাতা ফুল নিয়ে আসবো, তারপর পুজোটা দিয়ে নেব। তো চলো, ওরা আসলে কি বাজার করে নিয়ে আসে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, সাথেই থেকো। বাজার থেকে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছটা নিয়ে আসা হলো। আর আমার মেয়ের কথা চিন্তা ভাবনা করে অনেক সময় মাছটা কিনতে হয়, জানো তো, কারণ ওই একদমই মাছ খেতে চায় না, আর যদি হয় কাটা। তো বন্ধুরা দেখো, মাছগুলো কাটা ধোয়া দুটোই হয়ে গেছে। আর তেলাপিয়া মাছটা আমার বর কেটে দিল, আর এটা আমি কাটলাম। যেহেতু স্নান করে এসেছি আর ধোয়াধুয়ির ভিতর গেলাম না, ওই ধুয়ে পরিষ্কার করে দিল সবটাই।
নিচের ফ্লোরে বসে মাছ কাটা হয়েছে, তো পুরোটাই ওই পরিষ্কার করে রেখেও স্নান করতে গেল। আর এদিকে আমি এই তরকারিটা গরম করছি, এখন ভাতটা খেয়ে নেব। আর এই মাছটা এখন বক্সে ভরার দায়িত্ব আমার, কাটা কোটা ধোয়ার দায়িত্ব ও নিয়েছিল, আর এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। তো চলো এটা গুছিয়ে রাখি, তারপর খাওয়া দাওয়াটা সারি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো ভাত খেতে বসে পড়েছি, আর আজকে এই বিছানায় বসেই খাবো। পাটিটা লাইসে নিলাম, টিভি দেখতে দেখতে খাবো। প্রচণ্ড গরম লাগছে, তার জন্য ফ্যানের নিচে বসলাম। তো চলো ভাতটা বেড়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে শুয়েছিলাম। অনুশ্রী আর অনুশ্রীর বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি ঘুমাইনি। আমি উঠে কিছুটা সময় মোবাইল দেখলাম। মোবাইল দেখার পর ভাবলাম যেহেতু আজকে নাইট ডিউটি আছে ওর, তো ব্যাগ আগে ভাগে একটু গুছিয়ে রাখি। একটু পরে হলেও আমাকে গোছাতে হবে, এখন হলেও আমাকে গোছাতে হবে, তো ভাবলাম কি গুছিয়ে রাখি, তাহলে একটু কাজটা আগানোই থাকলো। আর এদিকে দেখো অনুশ্রী ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই বায়না ধরছে মা ছাদে নিয়ে চলো। তো ছাদে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর বাতাস আজকে, ছাদে বলো কি বাসায়, সব জায়গাতেই সুন্দর বাতাস আছে জানো তো। আর চুলগুলো সব উপর করে বেঁধে রাখলাম, যাতে নিচের চুলগুলো বাতাসে একটু শুকিয়ে যায়। উপরের চুলগুলো তাড়াতাড়ি করে শুকায়, কিন্তু মানে নিচের সাইডে চুলগুলো শুকাতে চায় না, তার জন্য এরকম মানে চুলটা বেঁধে নিলাম। আর এদিকে দেখো সূর্য মামা ডুবু ডুবু ভাব করছে, আর এদিকে গাছে দেখো ফল ধরেছে। এটা কি ফল তোমরা কমেন্ট করে জানিও। আর অনুশ্রী মা কোথায় টুকু টুকু করে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, টুকু টুকু বুড়ি। আর ওইদিকে বড়মশাই এখনো ঘুমাচ্ছে, ও 6টা বাজে উঠবে, তো আমাকে গিয়ে ডাকতে হবে, তারপর উঠবে। উঠে ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাবার দাবার, দুপুর না, সন্ধ্যাবেলা খাবার দাবার খাবে, তারপরে অফিস যাবে। তো চলো এদিকে বাসায় এসে ওর জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ডিম ভাজি করলাম, পটল ভাজি করলাম, সাথে কাঁচামরিচ না, শুকনো মরিচ ভাজি করে দিলাম। এটা দিয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। আর মেয়ের জন্য একটুখানি ডিম রেখে দিলাম। তো চলো ও খাওয়া দাওয়া করুক, তারপর দেখাবে তোমাদের সাথে। তো চলে গেল, সেটার ভিডিও করিনি। আর এটা দেখো সন্ধ্যার কিছুটা সময় পর, তো ভাবলাম ফ্রিজে কিছুটা জল রাখি যাতে ঠান্ডা হয়। আমার মেয়েও ঠান্ডা জল খেতে চায়, আমার বড় মাঝে মধ্যে বলে ফ্রিজে তো একটু ঠান্ডা জল রাখতে পারো, তাহলে হয়তো ভাই অফিস থেকে আসি বা বাইরের থেকে আসি, তখন ঠান্ডা জলটা খেলে তৃষ্ণাটা মেটেই আর কি। তো বন্ধুরা অনেকটা সময় পর আসলাম, আর এখন বাজে 10:30 মতো, রাত 10:30। বুঝতে পারছো তো কত রাত হয়ে গেছে। তো বিকালবেলা তোমাদের সামনে এসেছিলাম, একটু ভিডিও করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। বড় অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, মেয়েকে বই পড়ালাম, তারপর রাতের খাবার দাবারও আমাদের হয়ে গেছে। তো এখন প্রায় 11টা তো বাজতে আসলো, তার জন্য বিছানায় আসলাম। এখনও বিছানা করিনি, বসে আছি আর কি। তো মেয়ে ওদিকে কার্টুন দেখছে আর খেলা করতেছে বিছানার ভিতর, সমস্ত জিনিসপত্র নিয়ে, খেলনা বাটি, হাঁড়ি, খুন্তি, মানে যা পারছে আর কি। আমার সমস্ত হাঁড়ি বাতিল নিয়ে যে বিছানার ভিতর সব কিছু দিয়ে খেলাধুলা করছে। তো খেলাধুলা করুক, এখনও তো ঘুমাবো না যেহেতু, তো একটু খেলাধুলা করে নিক, টিভি দেখুক। আর চুলগুলো না শুকিয়ে গেছে জানো তো, আজকে অনেকটা বাতাস হয়েছে, তার জন্য জানলার সাইডে চুল ছেড়ে বসেছিলাম। তো চলো ভিডিওটা শেষ করব, তার জন্য আসলাম। আর আজকে জানো তো কি, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জীবনে কোনোদিন জামাই ষষ্ঠী আমাদের হয়নি, আর ভবিষ্যতে কোনোদিন হবেও না মনে হয়। কারণ কি আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, গ্রামে যেহেতু বড় হয়েছি, তো ওখানে না জন্মদিন পালন করা হয়েছে, না জন্মদিন, না হচ্ছে অ্যানিভার্সারি, না কোনো দিন হয়েছে জামাই ষষ্ঠী। আশেপাশে কাউকে দেখিনি, সত্যি বলছি, ছোটোবেলা থেকে তো এই জিনিসটা হয়নি। তো এবার আস্তে আস্তে দিন যাচ্ছে, উন্নত হচ্ছে একটু, মানে যুগের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। তো অনেকে এখন জন্মদিনটা পালন করে, অ্যানিভার্সারিটা পালন করে, জন্মদিন তো কমন ব্যাপার হয়ে গেছে। তো ভাবি ওই দিনটা একটু মানে আনন্দ করার জন্য হয়তো বাবার বাড়িতে যাব, আমি বা বোনেরা যদি আসে একসাথে একটু আনন্দ হবে, কিন্তু সেই সুযোগটাও হয় না, আমরা যেতেই পারি না জানো তো। জ্যৈষ্ঠ মাসে যে আম কাঁঠাল খেতে যায় বাবার বাড়িতে, সেটাও হয় না। ওই যদি থেকে থাকি, যদি বাবার বাড়িতে যেয়ে থাকি কোনো কারণে, তখন যদি হয়। এমনি আয়োজন করে যে চলো যাই, এই ছুটি থাকে না, পরে যে প্রাইভেট চাকরি, ছুটি পায় না সব সময়, হাতে কয়েকটা ছুটি থাকে, ওটা দিয়েই আমাদের পূজা বলো বা কোনো অনুষ্ঠান হলো সেইভাবে যেতে হয়, মন চাইলে সবসময় যাওয়া যায় না।